উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। রাজ্যপালের মানহানি মামলা, ক্যাভিয়েট দাখিল কুণাল ঘোষের পরবর্তী শুনানি আগামী সপ্তাহে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলার শুনানি আগামী 10 জুলাই। মামলাটি শুনানির তালিকায় না থাকায় রাজ্যপালের আইনজীবী বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই বিচারপতি মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালের তরফে। এদিকে এদিন আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন কুণাল ঘোষ। বুধবারই সেই মামলা বিচারপতি রাওয়ের বেঞ্চে উঠেছিল। পদ্ধতিগত ত্রুটি থাকায় নতুন করে আবেদনের কথা বলেছিলেন বিচারপতি। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। তারই জেরে ওই মানহানির মামলা দায়ের করেন তিনি। পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা ফের পিছিয়ে গেল। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হবে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে জেরা করতে চায় আয়কর দপ্তর। বিপাকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবার তাঁকে জেরা করতে চায় আয়কর দপ্তর। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। উদ্ধার হওয়া টাকা নিয়ে তথ্যের খোঁজে অর্পিতাকে জেরা করতে চায় আয়কর দপ্তর। এই মুহূর্তে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন তিনি। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করতে চান তদন্তকারীরা। 2022 সালের 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই একই দিনে তৎকালীন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার অভিজাত আবাসনে লাগাতার তল্লাশি চালায় ইডি। শেষ পাওয়া খবর অনুযায়ী ইডি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনার গয়নাগাটি, বিদেশি মুদ্রাসহ নগদ প্রায় 22 কোটি টাকা বাজেয়াপ্ত করে। তার ঠিক দিন পাঁচেক পর ফের বেলঘরিয়ার অভিজাত আবাসনে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকেও বিপুল টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে নগদ 49 কোটি 80 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা। এছাড়া 5 কোটির বেশি মূল্যের গয়নাগাটি বাজেয়াপ্ত করা হয়। নামে বেনামে বহু সম্পত্তির খোঁজ পাওয়া যায়। প্রায় 48 ঘন্টা পর হাতরাস কাণ্ডে গ্রেপ্তার 6 মূল অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের। হাতরাস কাণ্ডে অবশেষে সক্রিয় পুলিশ। দুর্ঘটনার প্রায় 48 ঘন্টা পর প্রথম গ্রেপ্তারি উত্তরপ্রদেশ পুলিশের। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ প্রশাসন জানালো, এই ঘটনায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া 6 জনের মধ্যে 2 জন মহিলা এবং 4 জন পুরুষ। ওই 6 জনই সৎসঙ্গের সেবাদার অর্থাৎ স্বেচ্ছাসেবী ছিলেন। ঘটনার পরেই পালিয়ে যান এই 6 জন। হাতরাসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একের পর এক বেনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন 80,000 জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা যাচ্ছে উপস্থিত ছিলেন 2.5 লাখেরও বেশি মানুষ। আরও অভিযোগ, আয়োজকরা ট্রাফিক ম্যানেজমেন্টে যেমন সহযোগিতা করেননি, তেমনি পদপিষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনুষ্ঠান শেষ হলে একদল বেরিয়ে যেতে চান, বাকি দলটা উল্টো স্রোতে হেঁটে এগিয়ে যান বাবার পায়ের ধুলো নিতে। এতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আর তাতেই ঘটে যায় বিপত্তি। এত কিছুর পরও নাকি এফআইআরে ভোলে বাবার নাম নেই, রয়েছে তার মুখ্য সর্দার অর্থাৎ ঘনিষ্ঠ সহকারীর নাম। পুলিশ জানিয়েছে, ওই মুখ্য সর্দার প্রকাশ মাধুকরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে, তবে এ পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি। উত্তরপ্রদেশ পুলিশ ঘোষণা করেছে, ওই মূল অভিযুক্তের সন্ধান দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, হাতরাসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কমিটিও ইতিমধ্যেই গঠিত হয়েছে। জেল মুক্তির পরেই মুখ্যমন্ত্রী কুর্সিতে কামব্যাক, শপথ নিলেন হেমন্ত সোরেন। জেল মুক্তির পরেই মুখ্যমন্ত্রী কুর্সিতে কামব্যাক হেমন্ত সোরেনের। জানা গিয়েছে তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবারই বিকেল 5টার সময় ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত। উল্লেখ্য, গত মাসেই জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন হেমন্ত। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের নেতাদের রাজভবনে ডেকেছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। সেখানে জেএমএমের তরফে হেমন্ত ছাড়াও হাজির ছিলেন কংগ্রেস এবং আরজেডি নেতৃত্ব। ওই বৈঠকের পরেই সরকার গঠনের জন্য হেমন্তকে অনুমতি দিয়েছেন রাজ্যপাল। তারপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে খোঁচা দেন হেমন্ত। বলেন, শত্রুরা যে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করে সেটার শেষের দিন শুরু হয়ে গিয়েছে। সত্যমেব জয়তে স্লোগানও লেখেন তিনি। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি যাবেন অস্ট্রেলিয়া সফরেও। গত মাসেই শোনা গিয়েছিল রাশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেবল মস্কোই নয়, অস্ট্রেলিয়া সফরেও তার যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হলো, আগামী 8 থেকে 10 জুন রাশিয়া ও অস্ট্রেলিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী। 8 ও 9 জুন তিনি রাশিয়ায় থাকবেন, যোগ দেবেন 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে। পরে 9 তারিখই অস্ট্রেলিয়া যাবেন তিনি, পরদিন ফিরবেন দেশে। মোদির এই দুই সফরকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটা তার দ্বিতীয় বিদেশ সফর। প্রসঙ্গত, 41 বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। অন্যদিকে মোদির রাশিয়া সফরের দিকেও নজর থাকবে বিশ্বের। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এই প্রথম সেদেশে যাবেন প্রধানমন্ত্রী। গত মাসে মস্কোর তরফে মোদিকে সেদেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রসঙ্গত, তিনি শেষবার রাশিয়ায় গিয়েছিলেন 2019 সালে। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2023 সালের ডিসেম্বরে 5 দিনের মস্কো সফরে গিয়েছিলেন। অফিসেই আইবুড়ো ভাত, তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম বিডিওর, বিতর্ক বর্ধমানে। সামনেই বিডিওর বিয়ে, তাই বিডিও অফিসেই হয়েছিল আইবুড়ো ভাতের ব্যবস্থা। আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী। চেয়ারে বসেই স্থানীয় নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিডিও। বর্ধমানের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছে। নিন্দায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মাতৃস্থানীয়াকে প্রণাম করাই সহবত বললেন বিডিও। বর্ধমান 1 ব্লকের বিডিও রজনীশ যাদব হাওড়ার লিলুয়ার বাসিন্দা। মাস কয়েক আগে বর্ধমানে বদলি হয়েছেন তিনি। আগামী 11 জুলাই রজনীশের বিয়ে, তাই বুধবার দুপুরে বিডিও কার্যালয়েই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা তৃণমূল বর্ধমান 1 ব্লক সভাপতি কাকুলিতা গুপ্ত, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কাকুলিতা গুপ্তর পা ছুঁয়ে প্রণাম করেন রজনীশ। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, চমৎকার, পঞ্চায়েত সমিতির অফিসের ভিতরে বর্ধমান 1-এর বিডিওর আইবুড়ো ভাতের আয়োজন হয়েছে। আধিকারিককে তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি কোনো ব্যতিক্রমী বিষয় নয়, এটিই যেন স্বাভাবিক ও আদর্শ বিষয়। সঙ্গে তার সংযোজন, এতে আশ্চর্যের কিছু নেই। শাসক দল এবং প্রশাসনের মধ্যে বিভাজন রেখাটি অস্পষ্ট ছিলই, তা এবার পুরো মুছে ফেলা হয়েছে।